গুড মর্নিং বন্ধুরা, রাইড ফর হার আমাদের ট্রাভেল উইথ কঙ্কর পেজ থেকে অর্গানাইজ করা হয়েছে। আমি অভিষেক ভট্টাচার্য তোমাদের সামনে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের ভিডিওটা কিন্তু রাইড ফর হার 2.0। যেমন বলেছিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সেই সমস্ত কন্যা ভ্রূণ রক্ষা এবং নারী সুরক্ষা আমাদের প্রধান মোটো। তাই আর দেরি করব না, আমরা বেরিয়ে যাব। আমাদের বাইক হয়ে গেছে রেডি, সকাল সকাল সবাই অপেক্ষা করছে মুড়াগাছাতে। ওখানে গিয়ে তোমাদের সাথে বাদবাকি সমস্ত কথা হচ্ছে, তাই সঙ্গে থাকো। আমাদের এখানে চলে এসছে, আমাদের সব বাইকার্সরা চলে এসছে। আমরা এখান থেকে রাইড স্টার্ট করব। তো চলো, আজকে 15 আগস্ট আমাদের 7 গিয়ার অ্যান্ড TWK কোলাবোরেশনে এসছে। আর আমাদের রাইড পারপাস হচ্ছে কি রাইড ফর হার 2.0। চলো এখন বেরোই, কতই এনজয় হবে আজকে। সবাই মোটামুটি রেডি। আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট হচ্ছে নৈহাটি, তারপরে হবে হচ্ছে বড় জাগুলি। অলরেডি আমরা 8 জন একসাথে হয়ে গেছি। তো চলো ফার্দার তোমাদের সাথে আবার নেক্সট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। Switch. যেমন তোমাদের বললাম, আজকে আমাদের রাইড করছি অভিষেকদার সঙ্গে। আজকে আমরা রাইড করছি অভিষেকদার সঙ্গে। আজকে আমার ফার্স্ট রাইড। তো এটা হচ্ছে আমাদের থিম, দেখছো রাইড ফর হার, যেমন বলেছিলাম এই হচ্ছে থিম। বছর আমরা এটা করি 15 আগস্ট, একটা দিন আমরা বছরের একটা দিন রাইড ফর হার, এবং সেটা হচ্ছে প্রোটেক্টিং ফিমেল ফিটাস এবং ওমেন সেফটি, মানে কন্যা ভ্রূণ রক্ষা এবং নারী সুরক্ষা। আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় আমাদের কন্যা ভ্রূণদের হত্যা করা হয় লিঙ্গ নির্ধারণ করে, যেটা একটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা তার বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় যে কিছু পৈশাচিক ঘটনা ঘটছে, যে বিভিন্ন রকমভাবে নারীরা ধর্ষিত হচ্ছে বা কোনো জায়গায় লাঞ্ছিত হচ্ছে, সেটার একদম বিরুদ্ধে। তো এই দিনটা আমরা প্রত্যেকবার, আগের বছরও করেছিলাম, এবছর এবং আগামী বছরও আমরা বছর বছর হোক। এটা হচ্ছে 2.0, অভিষেকদা নিজে করেছিল 1.0, আমার সঙ্গে যুক্ত হয়ে গেল আজকে 2.2। আজকে প্রথমবার যখন আমরা করেছিলাম তখন ছিলাম 10 জন, আজকে আমরা আছি হচ্ছে 26 জন, আর পরের বছর হবে 100 জন। এটাই যেন হয়। সবাই আমার সাথে আসো, জয়েন করো, আর সবাইকে থ্যাংক ইউ এতটা সুন্দর সাপোর্ট করার জন্য। একদম একদম। তো এখানে প্রত্যেকটা রাইডার্সের জন্য আমাদের একটা করে ফ্ল্যাগ রয়েছে, আর পাশাপাশি একটা করে ব্যাচ রয়েছে। একটা করে সেই badge ব্যাচটা আমরা সবাই গেঞ্জিতে লাগাবো। আজকে স্বাধীনতার উদ্দেশ্যে, স্বাধীনতা দিনের এই উদ্দেশ্যে আমাদের এই মহৎ কাজ। তো আমরা সেই জায়গাটাতে এগুলো সব ডিস্ট্রিবিউট করছি। চলো, এই দিক থেকে আমরা স্টার্ট করলাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই এদিকে আসে, সবাই আয় একবার। সবার জন্য রয়েছে ব্যাচেস, এটাও ডিস্ট্রিবিউট করে দেবো এখন। এখন জানি না, কারণ আমি 10 দিন আগে আমি লাস্টবার শান্তিপুর গেছিলাম, তাই হেডি মাথার উপরে কখনো নিজের পাকে তোলো না। আর পায়ের জায়গা পাই, ওটা মাথায় আসবে না। প্রত্যেকটা মানুষের একটা রাইডে জায়গা থাকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা ফুড স্টেপ রাইট মেনটেন করবো গ্রুপের মধ্যে। ফার্স্ট জিনিস হচ্ছে ফুড স্টেপ রাইট। আবারও বারবার বলছি, দিস ইজ ফুড স্টেপ রাইট মেনটেন করতে হবে। পা যেরকম থাকে, পা যেরকম চলে, পা যেরকম চলে, মানে আমরা পেছন পেছন যাবো না, ব্যাক টু ব্যাক যাবো না। ব্যাক টু ব্যাক হলে কি হবে, যদি বাই চান্স সামনের রাইডার যদি ব্রেক মারে, তুমি ওর পেছনে গিয়ে ঠুকবে, তোমার কাছে আর জায়গা থাকবে না।
ছিল যে আমরা সবাই আমাদের বোনেরা রাখি পরাবে এবং তাদের সুরক্ষার দায়িত্ব আমরা দাদা বা ভাই হিসাবে আমরা নেব। তো এটা একটা আমাদের তরফ থেকে একটা জাস্ট একটা প্রোগ্রাম, সবার সাথে রাখি পড়ছে, মানে একটা বেশ ভালো মেলবন্ধন। আর কে কে বাকি আছে? ভাইকে পড়াসনি? ভাইকে এই রাখি পরিয়ে দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে দ্য রাইট ফর হার। এটা হচ্ছে সেই বোনেদের উদ্দেশ্যে, সব ভাইদের আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আমরা সব বোনেদেরই রক্ষা করব। আর এখন এখানে মেয়েরাও মেয়েদেরকে রাখি বাঁধতে পারে। রাখি বাঁধাটা এরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র ভাই বোনকে বাঁধবে বা বোন ভাইকে বাঁধবে। একটা ছেলেও একটা ছেলেকে রাখি বাঁধতে পারে তার সুরক্ষার বন্ধনের জন্য, একটা মেয়েও মেয়েকে রাখি বাঁধতে পারে তাদের সুরক্ষার দায়িত্বে। তো এটা আমি বলছি না, এটা আমার কথা নয়, এটা ইতিহাসের কথা। ভালো করে যদি রাখি বন্ধনের ইতিহাসটা ঘাঁটা যায় তাহলে সেই জিনিসটা দেখা যায়। যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এই যে নিরামিষাশী, সে তো জানতাম না মুখার্জিরা নিরামিষাশী। বাহ! থালিতে কি আছে? ডাল, ডালের একটা রেসিপি, ছোলার ডাল, আর তার সাথে আছে একটা কি বলে এটাকে, গোলাপ জামুন, আর তার সাথে আছে এগ বয়েল। ওকে, থ্যাংক ইউ। তোরা কি খুশি? ভীষণ খুশি। সবাই একবার বলো হিপ 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 হিপ। আর আমাদের সব বন্ধু বান্ধবরা বসে আছে এদিকে। আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে 3টে ডালপুরি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। গাইস, আমাদের একটা হেভি জমজমাটি ব্রেকফাস্ট অ্যালং উইথ রাখি প্রোগ্রাম যেটা ছিল সেটা আমাদের হয়ে গেছে। আমরা এবার শঙ্কর মিষ্টান্ন ভান্ডার থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে, তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে কি আমাদের পলাশি। সেই পলাশি, সিরাজউদ্দৌলার পলাশি, সেখানে আমরা দাঁড়াবো। চলো। দেখতে পাচ্ছ এখন আমরা মোটামুটি চলে এসেছি হচ্ছে পলাশি ব্যাটেলফিল্ড। রাইট ফর হার পলাশি, শেষ স্বাধীন যুদ্ধ, সিরাজদৌল্লা, রাজা সিরাজদৌল্লা এইখানে ইংরেজদের কাছে শেষ আমাদের স্বাধীন যুদ্ধের পরাধীনতা শুরু হয়েছিল। আজকে স্বাধীনতার দিন আমরা সেখানে এসেছি এবং এখানটাতে আমরা কিছুক্ষণ থাকবো। থাকার পর এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে হাজারদুয়ারি থেকে হাজারদুয়ারিতে যাবো। হাজারদুয়ারিতে গিয়ে লাঞ্চ করবো আমরা, আর ওখানেও গঙ্গার ঘাট আছে, ওখানে গিয়ে আছে ওই ভিডিওটা ভালোই লাগছে তোমাদের। একটা অসাম রাইড হচ্ছে, অসাম রাইড, মানে জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি, কিন্তু আজকে যেহেতু শুক্রবার তাই আজকে হাজারদুয়ারি বন্ধ, তাই আমাদেরকে এখান থেকেই দেখতে হচ্ছে। আর বলবো এর মধ্যে একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমাদের সাথে যে MT-15 যে গাড়ি এসেছিল বিনীত, ওর মিসেসের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাই শুভ্ররাজ, বিনীত এবং হিমাদ্রি আর হচ্ছে বাবাই মোনালি, এরা 6জন থাকছে। বাদবাকি আমরা যারা এসছি তারা আমরা এখান থেকে চলে যাবো আবার কলকাতার উদ্দেশ্যে। আর সেরকমভাবে এখানে আর কিছু নয়, তার কারণ রাস্তায় অনেকগুলো আমরা চ্যালেঞ্জ ফেস করেছি। টায়ার লিক হয়ে গেছে, হাওয়া বসে যাচ্ছিল, নজলটা ভেঙে গেছে টায়ারে। তো এই জায়গা থেকে একটা খুব বাজে ব্যাপার সিচুয়েশান হয়েছে। তাই সরকারকে চাই যে আমার টিম মেম্বার যারা আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তাই ওরা আজকে এখানে থাকছে, কালকে সকালবেলা ওরা যাচ্ছে। আর আমরা এখন এখান থেকে বাদবাকি জন, আমরা 15 জন, আমরা টোটাল এসেছিলাম হচ্ছে 23 জন। তো 23 জন থেকে 15 জন আমরা এখান থেকে চলে যাবো কলকাতার উদ্দেশ্যে। আর সবাইকে থ্যাংক ইউ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। আমার ফেসবুক থেকে পরিচয় হয়েছে হচ্ছে শুভ্র একটু এদিকে আসো। হ্যাঁ, ও থাকে হচ্ছে আমডাঙ্গাতে, তোমরা দেখেছো আমার রিলসে ও টি শার্টটা নিয়েছিল। তো আমাদের টি শার্টের যেটা মেন মোটো ছিল সেটা হচ্ছে রাইট ফর হার, মানে আমরা সেই সমস্ত মা বোন
এবং দিদি তাদের উদ্দেশ্যে এই রাইডটা করেছিলাম যে প্রতিনিয়ত আমরা কন্যা ভ্রূণ মেরে ফেলি এবং প্রত্যেক দিন কোনো না কোনো নারী অত্যাচারিত হচ্ছে সমাজে। তো সেইটার ওপরে আমরা এই রাইডটা রেখেছিলাম তাদের উদ্দেশ্যে। সেই জন্য এখানে যারা এসছিল তারা আমাদের হাতে একটা রাখি পরিয়েছে এবং আমরাও বোনেদের হাতে রাখি পরিয়েছি তাদের সুরক্ষার কথা ভেবে। এরকম কোনো ইতিহাসে লেখা নেই ইতিহাসের পাতায় যে শুধুমাত্র বোনেরাই ভাইদেরকে রাখি পরাবে, ভাইরাও বোনেদেরকে রাখি পরাতে পারে। এবং প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার অনুরোধ যে তারা যেন তাদের বোনের সুরক্ষাটা দেয়, তাদের দিদির বোন তাদের সুরক্ষাটা যেন দেয়। আমরা এখন তোমরা তো দেখেইছো, আর এই হোটেলটাতে আমরা এখন লাঞ্চ করবো। এই হোটেলটাতে লাঞ্চ করবো, খাওয়ার পর তারপরে আমরা এখান থেকে বেরোবো। কমপ্লিট হয়ে গেছে। এলাম হচ্ছে জাস্ট চিকেন বিরিয়ানি, স্যালাড, খুব সুন্দর, এত সুন্দর করেছে, মোটামুটি পেট ভর্তি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিও।